6 নম্বর। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নেয়ামত হলো বিনা চাওয়াতে ঈমান দান করেছেন। ঈমান এত বড় নেয়ামত, কেউ যদি যার্রা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবেন। আর শুধু আল্লাহ বলতে পারে এমন একজন ঈমানওয়ালা থাকা অবস্থায় আল্লাহ তাআলা 7 আসমান জমিনকে ধ্বংস করবেন না। একটা ইমানদার, হ্যাঁ, একটা ইমানদার যদি থাকে। আমাদের এই মুজমার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আছেন। শেষ পর্যন্ত যারা বসা থাকবে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দিবেন এবং গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিন মোতাবেক চলার মধ্যেই দুনিয়া আখেরাতে সমস্ত মানব জাতির শান্তি ও সফলতা রয়েছে। কিন্তু আজ আমরা দিন মানার যোগ্যতা হারিয়ে ফেলেছি। তাই কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে দিনের উপর চলা সহজ। গুণ কয়টি হলো? 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে এলেম ও জিকির, 4 নম্বরে একরামুল মুসলিমিন, 5 নম্বরে ইখলাসে নিয়ত, মানে এখানে যেমনি আছে আমি বলতেছি আর কি। 6 নম্বরে দাওয়াত ও তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমার হাকিকত হলো আল্লাহ তাআলা ছাড়া আমরা যা কিছু দেখি বা না দেখি সবই মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া, আমাদের ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করে, তার পূর্ব মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্যের আবেদন জানান। ইব্রাহিম আলাইহিস সালাম মাখলুকের সাহায্য না নিয়ে বলেন আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। এই কথাটা বলছেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখায় আল্লাহ তাআলা খুশি হয়ে আগুনকে হুকুম করেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ওলামা ইকরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে বসে বসে আঙ্গুর খাচ্ছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। রাত দিনের পরিবর্তন, ক্ষমতার পালাবদল, জীবন মরণ, ইজ্জত বেইজ্জত, হেফাজত ধ্বংস, সুস্থতা অসুস্থতা সবই আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। জমিন ফসল দেয় না, ফসল আল্লাহ তাআলাই দেন। মেঘ বৃষ্টি দেয় না, বৃষ্টি আল্লাহ তাআলাই দেন। মহিলা বাচ্চা প্রসব করে না, আল্লাহ তাআলার হুকুমে মহিলা বাচ্চা প্রসব করে। মহিলার যদি বাচ্চা প্রসব করার ক্ষমতা থাকতো তাহলে সব মহিলাই বাচ্চা প্রসব করত। আল্লাহ তাআলা যদি চান বাপ ছাড়াই সন্তান দিতে পারেন, যেমন ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়াই পয়দা করেছেন। দৈনন্দিন জীবনেও দেখা যায় একই পাতিলের ভাত খেয়ে দাদা দিন দিন দুর্বল হচ্ছে আর নাতি দিন দিন শক্তিশালী হচ্ছে। আসলে ভাতের কোনো ক্ষমতা নাই। প্রকৃতপক্ষে দুনিয়ার কোনো কিছু হওয়া বা না হওয়া সবই আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। এ ব্যাপারে মাখলুকের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এ কারণে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাইল আলাইহিস সালাম অনাবাদী ময়দানে, ঈসা আলাইহিস সালাম দুশ্মনের মোকাবেলায়, শিশু মুসা আলাইহিস সালাম বাক্সের মধ্যে, ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সওর গুহায় নিরাপদ ছিলেন। মানে এরা সবাই নিরাপদে ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার আরেক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা হয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার রাসূল হিসেবে স্বীকার করা এবং নবীজির তরিকায় চলার মধ্যেই সমস্ত মানব জাতির দুনিয়া ও আখেরাতের শান্তি ও কামিয়াবি রয়েছে, এটা মেনে নেওয়া।
আর নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করা। এক হাদিসে আছে যার সারাংশ হলো যে আমরা সুন্নতকে মহাব্বত করলে, যে আমরা সুন্নতকে মহাব্বত, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, এক হাদিসে আছে যার সারাংশ হলো যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকেই মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করে জান্নাতে সে আমার সাথে থাকবে। রমজান মাস আসার পর যেমন নফল রোজার সুযোগ থাকে না, ঠিক তেমনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অন্য কোনো নবীর তরিকা চলবে না। ওলামায়ে কেরাম বলেন একটা সুন্নতের দাম আসমান জমিনের চাইতেও বেশি। আসমান এমন যেমন একটা সুন্নত। আরেক হাদিসে আছে ফিতনার জামানায় যে একটা সুন্নতকে আঁকড়ে ধরবে সে শত সহিবের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। সুন্নত তরিকা ছাড়া কোনো আমলকে কবুল করা হবে না। সুন্নত তরিকায় যে কোনো আমল করতে যদি কেউ মারা যায় সে জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধভাবে অনুসরণ করতেন। হজরে আসওয়াদকে কালো পাথর চুম্বন করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হজরে আসওয়াদ, আমি জানি তুমি একখণ্ড পাথর ছাড়া আর কিছুই না, তুমি মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমি আল্লাহ তাআলার নবীকে দেখেছি তোমাকে চুম্বন করতে, তাই আমি ওমর চুম্বন করলাম, না হলে কোনো দিন এ কাজ করতাম না। যে হজরে আসওয়াদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করছেন, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরটাকে চুম্বন করছেন, অন্য কোনো কারণে না, কারণ পাথরের তেমন কোনো আপনার ঠিক নেই। আছে, এখন কথা হল কি নামাজ না না, এখন শুনেন ওইগুলো তো টাচ দেওয়া যাবে না, যেটা আপনি বলেন মানে কালিমা নামাজ যতগুলো দিয়েছেন দুটো ব্যাখ্যা আছে, মানে তো ওই যে বড় মুরগির কথা, তাহলে সাইডে বড় কথা। এখন আমাকে শিখাইতে হবে, শুনেন এই মানে যখন তালিম হবে শেষের দিকে 10 মিনিট সবাইকে দাঁড় করতে হবে, এই 6টা গুণের কথা, দিনে 6টা গুণ, কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিয়া চলতে পারলে দিনের রাস্তা এতটা সহজ। কোন করে কালিমা নামাজ ইলমে জিকির করে শহীদ হয়ে দেওয়াতে থাকবে, কলমা পড়বে কবে না, আস্তে 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 ওই যে আপনি দিলে ডোজ গেছে যেটাই হোক, মানে যতগুলোই বললাম না সবগুলো তো আর বলার দরকার নেই, দুই একটা যদি স্মরণে থাকে। যতগুলো ডোজ কইলেন বড় বড় মুরব্বীর কথা, সাইটে বহু কথা আছে। হ্যাঁ, এখন আমরা আমাদেরকে শিখাবো 6টা গুণের কথা, কথা বুঝছেন? কলেমা নামাজ ইলমে জিকির মনে করে একজন আদর করে শুনেন, যখন তালিম শেষ হবে 20 আজানের 20 মিনিট দাঁড় করে দেবো ভাই, কত 6টা গুণ এই তো নামাজটা পড়ি নাকি? নামাজটা, হ্যাঁ নামাজটা পড়ো দেখি। নামাজটা যখন মূল্যবান জিনিস না, এটা একটু পড়ি। আচ্ছা, নামাজের উদ্দেশ্য হলো বান্দার যা কিছু প্রয়োজন তা নামাজ পড়ে আল্লাহ তাআলার সীমাহীন ভান্ডার থেকে নেয়ার অভ্যাস পয়দা করা। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গণকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা। এক হাদিসে আছে, যে ব্যক্তি সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে সম্মানিত করেন। প্রথমত তার উপর থেকে রুজি রোজগারের অভাব দূর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়, তার উপর থেকে কবরের আযাব হটিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চতুর্থত, সে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের মতো পার হয়ে যাবে। পঞ্চম প্রকার, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। এখন ব্রেক। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন। এখন শুনেন, আপনি দাঁড়ায় 6টা গুণের কথা করেন, সবাই একা একা শুনে